গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনা ও অনুধ্যানের দিন। মাকে প্রণাম করে আজকে আমরা পড়ব, গুড মর্নিং পলি। আজকে আমরা পড়ব স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের কি ধারণা, শ্রী শ্রী মায়ের অবস্থান পড়ব। আমরা কিছুদিন ধরে শ্রী শ্রী মায়ের সাথে শ্রীমতী সরলাবালা দাসী, তিনি মায়ের কৃপাধন্য, এবং তার সাথে মায়ের এই যে ওতপ্রোত যুক্ত থাকা এবং মাকে তিনি কিভাবে অতি কাছ থেকে অনুভব করেছিলেন এবং কিভাবে ছোট ছোট বিষয় নিয়ে তিনি মায়ের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন, সেই জিনিসগুলো আমরা দেখেছি। আবার আমরা তার অনুভূতিতে আসব, কিন্তু আজকে আমরা কয়েকটা দিন আজকের থেকে পড়ব স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মায়ের অবস্থান। স্বামী ব্রহ্মানন্দ তিনি ঠাকুরের মানে একেবারে কি বলবো, ঠাকুরের সন্তান। তিনি ঠাকুরের কৃপাধন্য সন্তান, এবং আমরা প্রণাম মন্ত্র দিয়ে তার সম্পর্কে শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা এবং স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। রাখাল মহারাজ বলে তাকে ডাকা হতো, এবং তিনি ঠাকুরের একান্ত আপন এবং ঠাকুরের মানসপুত্র তিনি ছিলেন। হ্যাঁ, শর্মিলাদি বলেছে তিনি ঠাকুরের মানসপুত্র ছিলেন, এবং বলা হয় যে ওনার সাথে, ওনার আচরণের সাথে, ওনার ভাবভঙ্গির সাথে ঠাকুরের এত মিল ছিল, অনেকে যারা ঠাকুরকে দেখেনি তাদের যদি খুব মনোবাসনা হতো যে ঠাকুর কেমন ছিলেন, তখন বলা হতো স্বামী ব্রহ্মানন্দকে দেখো,
তাহলে ঠাকুর সম্পর্কে ধারণা হয়ে যাবে, এই রকম ছিলেন। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের ছত্রে ছত্রে। মানে বলরাম বাবুর কাছে তিনি তার মনের কথা ব্যক্ত করেছিলেন বৃন্দাবন থেকে লেখা চিঠিতে। মাতা ঠাকুরানী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা। মায়ের সন্তান এনারা প্রত্যেকেই, ঠাকুরের যে 12 জন শিষ্য ছিলেন বিশেষ, তারা তো ঈশ্বর কোটির মানব সত্তা। তারা যে মায়ের শ্রেষ্ঠ সন্তান, এই লেখাগুলো থেকে পাওয়া যায়। দেখো, ঠাকুরের দেহরক্ষা হয়েছে এবং বেলুড় মঠ প্রতিষ্ঠাও হয়ে গেছে একটা সময়। এবার মায়ের চিন্তা তখন হচ্ছে তার এই ত্যাগী সন্তান পুত্রদের, ত্যাগী সন্তানদের। তো মানে মা এসে কিভাবে থাকবেন এবং মায়ের সাথে আমাদের কিরকম আচরণ করা উচিত, সেটা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একেবারে চিঠিতে লিখে তিনি জানিয়ে দিচ্ছেন। যে নিরঞ্জন মহারাজও ছিলেন একজন শ্রেষ্ঠ ঠাকুরের শিষ্যদের মধ্যে একজন, এবং তিনি লাঠি খেলায় খুব পারদর্শী ছিলেন। তো সেই নিরঞ্জন মহারাজ খুব শক্তপোক্ত একজন আর কি, হ্যাঁ। তো তার অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা রয়েছে, কিন্তু মাতা ঠাকুরানী যখন বেলুড়ে এসে থাকবেন, তখন আমরা প্রত্যেকেই যাতে তার বিশেষ সেবায় নিজেদেরকে মানে নিয়োজিত রাখতে পারি, সেই কথাটা রাখাল মহারাজ বলছেন, এবং তার যেন কোনো কষ্ট না হয়। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তার কোনো সেবা করিতে পারিলাম না। মানে তিনি নিজে বাইরে আছেন, সুতরাং তার নিজেকে মনে হচ্ছে যে আমি দুর্ভাগা, যে আমি মায়ের কাছে থাকতে পারলাম না, মায়ের কোনো সেবা করতে পারলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর, এখানে তাহাদের বলতে ঠাকুর এবং মা দুজনের কথাই বলা হচ্ছে। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে। আর নিরঞ্জন মহারাজের একটু মাথা গরম ছিল আর কি, হ্যাঁ, তো খপ খপ করে খেপে যেতেন। তো এবার সবার ইচ্ছে গঙ্গার ধারে থাকা, মানে এটা তো একটা শুধু পুণ্যের কথা বলে নয়, মানে পবিত্র একটা বাতাস, হ্যাঁ, যার মধ্যে কোনো অশুদ্ধতা নেই, বা গঙ্গার একটা বাতাবরণ, যে পবিত্র বাতাবরণ, সেটা মায়ের জন্য যে খুব স্বাস্থ্যকর হবে এবং সুখকর হবে, সেটা সবাই মনে করেছিলেন বলে সবারই একটা মনে হয়েছিল যে মাকে যখন বেলুড়ে থাকবেন তিনি যেন গঙ্গার ধারে থাকতে পারেন আর কি। কিন্তু তাকে নিয়ে নিরঞ্জন মহারাজ যেন শোরগোল, মানে যেটাতে মায়ের কোনো রকম ভাবে অসুবিধে হতে পারে, কোনো রকম ভাবে তিনি, কারণ মা তো কখনো মুখে বলবেন না, যিনি নহবতের মতন একটা জায়গায় দিনের পর দিন থেকে ঠাকুরের সেবা শুশ্রূষা করে বলছেন আমি মহানন্দে ছিলাম, তাহলে তিনি কখনোই তার বেলুড়ের মতন জায়গায় তার সন্তানদের কাছে এসে বলবেন না যে আমার অসুবিধে হচ্ছে। এটা সন্তানের কর্তব্য যে মায়ের যাতে কোনো অসুবিধে না হয় বা তাকে নিয়ে বেশি হই হট্টগোল করা না হয় সেটা দেখা। তাই বলছেন যে নিরঞ্জন যেন তাহাকে লইয়া গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন, তাহাদের চরণে আমার অচলা ভক্তি হয়। এইটা শিক্ষণীয়। মায়ের কাছে কি চাইবো, মায়ের কাছে মা নিজে আমাদের শিখিয়ে দিচ্ছেন যে বাসনা মুক্ত করার আশীর্বাদ চাইতে হয়। কারণ আমাদের খেয়াল করে দেখো, যত গন্ডগোল পৃথিবীতে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহত্তম একেবারে গন্ডগোলের সূত্রপাতটাই হচ্ছে বাসনার থেকে। যেই বাসনা পূরণ না হয়, আমাদের একেবারে বন্য প্রকৃতিটা বেরিয়ে আসে, বিভিন্ন
বিভিন্ন রকম ভাবে, হিংসের মাধ্যমে বেরিয়ে আসতে পারে, রাগের মাধ্যমে বেরিয়ে আসতে পারে, বা কোনো অসভ্যতা করার মাধ্যমে বেরিয়ে আসতে পারে, বিভিন্ন রকম ভাবে আমাদের এই না পাওয়ার বহিঃপ্রকাশটা বেরিয়ে আসে। সেই কারণে মা নিজে বলছেন ঈশ্বরের কাছে কে কি চাইতে হয় সেটা তো জানে না, শিখিয়ে দিচ্ছেন মা যে আমাকে বাসনা মুক্ত করো। আর এখানে মায়ের শ্রেষ্ঠ সন্তান কি বলছেন, যে আমার যেন তার প্রতি অচলা ভক্তি হয়। আমি চাইতেই পারতাম যে আমার যেন মানে সমাধিতে আমি সবসময় সহজে চলে যেতে পারি, আমার যেন মুক্তি লাভ ঘটে, সেটাও তিনি চাইতে পারতেন। এসব কিছু চাননি, তিনি চাইলেন তোমার পাদপদ্মে যেন আমার অচলা ভক্তি থাকে। কারণ যে ওই যে একটা গল্প ছিল না, এগুলো মজার ছোটদের গল্প, কিন্তু এগুলোর থেকে অনেক শিক্ষণীয় আছে। মা দুর্গা একদিন একটা মুক্তোর হার, হ্যাঁ, তার দুই ছেলের মধ্যে কার্তিক গণেশের মধ্যে কাকে দেবেন সেই নিয়ে একটা ঝগড়া হয়েছে। তো মা বলেছেন যে যে পুরো পৃথিবীকে তাড়াতাড়ি প্রদক্ষিণ করে আমার কাছে আগে আসতে পারবে তাকে আমি সেইটা দেব। তো কার্তিক তো ছটফটে চঞ্চল, সাথে একটা ময়ূর বাহন আছে, তিনি একেবারে চলে গেলেন সারা পৃথিবী প্রদক্ষিণ করতে। আর গণেশ থপথপে, তার বাহন ইঁদুর, সে সারা পৃথিবী ভ্রমণ করা তার পক্ষে যথেষ্ট কঠিন। তিনি কি করলেন, তিনি ওই ছোট্ট ইঁদুর টিঁদুর সমস্ত কিছু বাদ দিয়ে ওই মায়ের চারপাশে হাত জোর করে প্রদক্ষিণ করে বসে থাকলেন। আর মা দুর্গা তার গলায় মুক্তোর হার পরিয়ে দিলেন। এবার কার্তিক এসে চিৎকার চেঁচামেচি করছে যে তুমি কি করে গণেশ দাদাকে দিলে, গণেশ দাদা তো বেরোয়নি। তখন মা বললেন, এই মায়ের মধ্যেই যে সমগ্র পৃথিবী বর্তমান, সমগ্র ব্রহ্মাণ্ড বর্তমান, এইটা একমাত্র সিদ্ধিদাতা, তিনি জ্ঞান দান করেন। সিদ্ধিদাতা গণেশ হচ্ছেন চরম জ্ঞানী। সেই জ্ঞানের মধ্যে তিনি ছিলেন বলেই, মানে জ্ঞানী বলেই তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সারা পৃথিবী মানে এই বাইরের চাক্ষুষ দেখা পৃথিবী বা ব্রহ্মাণ্ড নয়, এই পৃথিবী লুকিয়ে রয়েছে এই মায়ের মধ্যেই। তিনি তাই আসল কাজটা করে ফেলেছেন। তাহলে সেটাই ব্রহ্মানন্দ মহারাজ সেটাই বললেন যে মুক্তি বা অন্যান্য কিছু, তিনি তো ত্যাগী, তিনি কি আর সংসারের কিছু চাইবেন? তিনি চাইতে পারতেন, হ্যাঁ, সমাধি চাইতে পারতেন, তিনি মুক্তি চাইতে পারতেন, কোনোটাই চাইলেন না। তিনি বললেন যে তোমার পাদপদ্মে যেন আমার অচলা ভক্তি থাকে, সেখান থেকে যেন নরণচরণ না হয়। কারণ সেই একমাত্র চরণ তলেই কিন্তু সারা ব্রহ্মাণ্ডের মুক্তি, শক্তি, ভক্তি সব লুকিয়ে রয়েছে। তাহলে সেইটা পেলেই সব হবে। উদ্ধৃত অংশের এই যে কথা হলো, শেষ বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে মানে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের চরণে, শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে, মা নিজে মুখে বারবার বলছেন, এবং মা ও ঠাকুর যে অভেদ সেটা অন্তর থেকে বুঝেছিলেন। মা অন্তর থেকে বুঝেছিলেন যে এই মহারাজরা অন্তর থেকে বুঝেছিলেন যে ঠাকুর এবং মা এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মার মুখে বলার উপরে তারা তাদের দরকার হয়নি, তারা নিজেরাই বুঝেছিলেন, সেই জন্যই তারা ঈশ্বর কোটির মানুষ। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রীমায়ের আশীর্বাদ। অকিঞ্চন মানে ভিক্ষুক। তাহলে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা তোমার চরণে আমায় চিরস্থায়ী মন দিও, সেখান থেকে যেন আমার মন চঞ্চল না হয়। কারণ যা কিছু দান করা, যা কিছু মানে ভক্তি হোক আর যাই হোক, সে তো মায়েরই হাতে, মহামায়া তিনি, তিনিই তো জগতের সৃষ্টি করছেন, তিনিই দরকার মতন সবাইকে ভুলিয়ে রাখছেন, আবার তিনি প্রয়োজন মতো উঠানোর ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে তাকে ধরে থাকলেই সব হবে। সেই কারণেই মহারাজ বলছেন মায়ের কাছেই প্রার্থনা করছেন, সেটা আবার অন্য কোনো ভাবে না, মায়ের কাছে প্রার্থনা করছেন, মা তোমার চরণে বা তোমাদের চরণে যেন আমার অচলা ভক্তি হয়। এই যে মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটা নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয় যে মুখে বললাম আর একটু হয়ে গেল, তা নয়। এর মূলে রয়েছে আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। মানে যে জিনিসটা এই যে গণেশের, সিদ্ধিদাতা গণেশের ব্যাপারে আমরা বললাম যে
তিনি মাকে প্রদক্ষিণ করে চুপ করে বসে পড়লেন। এইটা প্রগাঢ় জ্ঞান না থাকলে কিন্তু কখনোই এটা অন্তর থেকে বোঝা সম্ভব নয়, তখন সেটা শুধু মুখের কথা থেকে যায়। কিন্তু স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি ঠাকুরের কি বলে একেবারে প্রায় কার্বন কপি ছিলেন, হ্যাঁ, তিনি এই জিনিসটা কিন্তু জাস্ট ছেলে খেলা হিসেবে ভাবের ঘোরে তিনি কথাটা বলেননি। তিনি এটা অনুভব করেছেন, তিনি বুঝেছেন, সেই কারণেই তিনি কথাটা বলেছেন, মা তুমিই আশীর্বাদ করো, কারণ তুমিই পারবে। যদি সেই রকম গন্ডগোল হয়ে যায় আমার মাথা বিগড়ে যেতে পারে, তোমার দ্বারাই আমার মাথা বিগড়ে যেতে পারে। আমি এত ধ্যান জ্ঞান তপস্যা জপ সমস্ত কিছু করছি, সন্ন্যাস নিয়েছি, ব্রহ্মচর্য পালন করছি, এক মুহূর্তের ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা মহামায়ার খেলা যদি খেলে যায় কখনো, ব্যাস সারা জীবনের এত প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যেতে এক মুহূর্তও সময় নেবে না। সেই জন্য মায়ের কাছেই প্রার্থনা করা ভালো, মা তুমিই রক্ষা করো। এইটাই ঠাকুর আরেক রকম ভাবে বলেছিলেন। উদাহরণে আমরা কথামৃতে পড়েছি যে ঠাকুর বলছেন, আমাকে বেড়াল ছানার মতন করে দাও। মায়ের কাছে প্রার্থনা করছেন, মা আমাকে বেড়াল ছানা করে দাও, যেখানে রাখবে আমি সেখানে থাকবো। যেভাবে ছায়ের গাদায় রাখো কি তুমি একেবারে নরম বিছানায় রাখো সেটা তোমার ব্যাপার, তুমি যেখানে রাখবে আমি জানি আমি মায়ের ছত্র ছায়া আছি, আমি সেখানেই ভালো থাকবো, কারণ আমার একজন মা আছেন, ব্যাস। আর শ্রীসীমা এই কথাটাকেই কি বলছেন, সদা সর্বদা মনে রাখবে আমার একজন মা আছেন। তাহলে মা আছে যখন আমাকে ঠিক জায়গা মতো ঠিক জায়গায় রেখে দেবে। হতে পারে ছায়ের গাদায়, কিন্তু আমার মাটা তো আছেন, আমি তো মায়ের সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে রয়েছি। হ্যাঁ, আমার ছায়ের গাদা থেকে যখন নরম পালঙ্কে রাখছে আর একটু আরাম হয়তো লাগছে, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু সেই মায়ের কোলেই রয়েছি, শ্রেষ্ঠ আরামটা আমার কিন্তু ওখান থেকেই আসছে। তাহলে এইটাই বলছেন, এর মূলে আন্তরিক প্রত্যক্ষ ও প্রজ্ঞালব্ধ, কারণ প্রজ্ঞা বা বুদ্ধি বা জ্ঞান না থাকলে এই উপলব্ধি আসে না। হয়তো আমরা কানে শুনি, মুখে বলি, কিন্তু একেবারে অন্তরের উপলব্ধি এটা কিন্তু প্রজ্ঞার থেকেই আসে। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্ন করতে হবে, শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। দেখো এরা কতটা প্রজ্ঞাবান, যখন ঠাকুরের সাথে এনাদের আসা যাওয়া, ঠাকুরের সেবা করা সমস্ত কিছু ছিল, তখন তারা মাকে কতটুকু দেখেছিল। কেউ তো মায়ের মুখই দর্শন করেনি, মা তো সেই দরমার বেড়ার থেকে কোন রকমের ফুটো দিয়ে দেখতেন। কিন্তু মায়ের উপস্থিতি, জগদম্বার উপস্থিতি সর্বত্র, এইটা বুঝতে গেলে অনেক সূক্ষ্ম মন এবং সূক্ষ্ম বিচারের জ্ঞানের প্রয়োজন আছে। সেইটা ওনাদের ছিল বলেই নররূপী মায়ের তারা হয়তো সামনাসামনি খুব কমই হয়েছেন বা হননি, কিন্তু মায়ের উপস্থিতি এবং মা কি সেটা বুঝতে তাদের কিন্তু কোনো মানে কমতি আসেনি। তাই বলছেন, ঠাকুরের কৃপা পেতে গেলে আগে মাকে প্রসন্ন করো, কারণ মাই প্রকৃতি, প্রকৃতি যদি অনুমতি দেন, প্রকৃতি যদি পথ ছেড়ে দেন, তবেই ঠাকুরের কাছে কি পৌঁছতে পারবো, না হলে কিন্তু সম্ভব না। বৈষ্ণবরা যেরকম বলে যে আগে শ্রী রাধাকে তুষ্ট করো, শ্রী রাধাকে তুষ্ট করলে তবেই বংশীধারী এসে সামনে দাঁড়াবে, কারণ শ্রী রাধাই তখন সেই ব্যবস্থাটা করে দেবেন, না হলে শ্রী রাধাই ঘুলিয়ে দেবেন এবং তিনি তাকাবেন না সেই দিকে, যাতে করে আমাদের আলটিমেটলি শ্রীকৃষ্ণের দর্শন কোনোদিনও হবে না। সেই জন্য আগে মহামায়াকে প্রসন্ন করতে হয়, তবে গিয়ে ঈশ্বরের দেখা পাওয়া যায়। একবার শ্রীমা, সেটা 5ই নভেম্বর 1912 থেকে 15ই জানুয়ারি 1913, এই সময় কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। আমরা এর আগে পড়ছিলাম যে মা কাশীতে ছিলেন অনেকদিন, সেই সময় এই সরলাবালা দাসীর সাথে দেখা হয়নি, তো সেই সময়কার কথাই হয়তো বলা হচ্ছে। কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন, স্বামী ব্রহ্মানন্দ তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মায়ের কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা উপরের বারান্দা থেকে, কারণ শ্রীসীমা গোলাপ মাদের নিয়ে ওই বাড়ির উপরে থাকতেন, গোলাপ মা বললেন, রাখাল
মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন। এই হচ্ছে মহামায়ার খেলা। দেখো, মা নিজে কি জানতেন না যে শক্তি পুজো কেন করতে হয়? কিন্তু মা রাখালের কাছে জানতে চাইছেন, যে মা জিজ্ঞেস করছেন শক্তি পুজো করতে হয় কেন। দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে তিনি রাখাল মহারাজ, যেহেতু তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি রাখাল মহারাজের মুখ দিয়ে জগৎবাসীর কাছে তিনি বার্তা দিতে চাইছেন। অথবা তিনি নিজে পরীক্ষা করতে চাইছেন যে এরা মহামায়াকে কতটা চিনেছে। কারণ খেয়াল করে দেখো, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন এবং তিনি অলরেডি তখন তার ব্রহ্মত্ব লাভ হয়ে গেছে। তারপরেও মহামায়া কিন্তু তার খেলা ছাড়ছেন না। ওই সময় যদি ব্রহ্মানন্দ মহারাজ এমন একটা উত্তর দিতেন বা এমন একটা ধারণা থাকতো যেটাতে মহামায়ার মানে পরিচয় নিয়ে তিনি ঘেঁটে থাকতেন, ব্যাপারটা তার ভেতরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হতো, হতেই পারতো তার মানে তার যে অবস্থা, সেই অবস্থান থেকে তিনি চ্যুত হতে পারতেন। মহামায়া প্রতি মুহূর্তে পরীক্ষা নিতে থাকেন, সেই অবস্থাতেও পরীক্ষা নিচ্ছেন। মা জিজ্ঞেস করছেন যে আগে শক্তি পূজা করতে হয় কেন। মহারাজ উত্তর দিলেন, এই হচ্ছে মায়ের সুযোগ্য সন্তান। বাবা মা যদি সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারে, যেমন পরীক্ষাই হোক না কেন, তাকে আটকে কেউ রাখতে পারে না। মহারাজ উত্তর দিলেন, মায়ের কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে উপায় নেই। কারণ ব্রহ্মজ্ঞান হয়তো ঈশ্বরই দেবেন। ব্রহ্মজ্ঞান মানে ঈশ্বর দর্শন, ব্রহ্মজ্ঞান মানে ঠাকুরের সাথে মিলন, ব্রহ্মজ্ঞান মানে ঈশ্বর এবং আমি এক হয়ে যাওয়া। কিন্তু চাবিটা মায়ের কাছে, দরজা না খুললে কখনো সেখান থেকে এক পাও এগোবার ক্ষমতা নেই। সুতরাং শক্তি পুজো করে নিজের ভেতরের সেই শুদ্ধতা, সেই শক্তিকে স্থাপিত করে তবে সেই শক্তি দিয়ে তার পরবর্তী দরজার দিকে এগিয়ে যাওয়া যায়, না হলে দরজা বন্ধই থাকে। এই বলে তিনি বাউল সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, মগ্ন হয়ে রওরে, সব যন্ত্রণা এড়াওরে, এতিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াওরে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াওরে, কমলাকান্তেরও বাণী শ্যামা মায়ের গুণ গাওরে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাউরে। তাহলে আলটিমেটলি ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে মহামায়াকে প্রসন্ন করে তবেই যেতে হয়। সেই কারণে আগে শক্তি পুজো। শক্তি পুজোর শুরুবাত কিন্তু এইভাবেই হয়েছিল। শক্তি পুজো না করলে, সেটা আগেকার দিনের যারা বেদদ্রষ্টা তারা বুঝেছিলেন যে শক্তি পুজো না করলে কখনো পরবর্তী ধাপে ব্রহ্মের জায়গায় পৌঁছানো যায় না। গাইতে গাইতে তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন। তিনি ভাবের ঘরে আছেন। কে মায়ের কাছে, যখন আমরা মায়ের কাছে যাই, মনের মধ্যে একটা, ধরো কোনো সাধু সন্ন্যাসীর কাছে গেলাম, মহাত্মার কাছে গেলাম, বা কোনো মাতাজির কাছে গেলাম, আমাদের মনের মধ্যে কিন্তু একটা অহম ভাব নিয়েই আমরা যাই যে এইটুকু করতে পারবো, এইটুকু করতে পারবো না, হ্যাঁ, এইভাবে নিজেকে ওখানে প্রতিষ্ঠিত করব, এতটুকু করব না। কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন বালক স্বভাব, সরল একেবারে। মায়ের কাছে কখন নাচছেন, কখন গাইছেন, কখন হাহা করে আসছেন। ছোট্ট বাচ্চা ছেলে যখন মায়ের কাছে যায়, তখন কি সে খেয়াল করে যায় যে মা এই সময় কি মনে করবেন? মায়ের কাছে এত বড় ছেলে আমি হয়ে গেছি, সুতরাং এইভাবে লাফাতে নেই, এইভাবে গান গাইতে নেই, কিচ্ছু এসে যায় না। ভাবন মতো আমি মায়ের কাছে এসেছি, ব্যাস, এটাই শেষ কথা। এবং হো হো করে লাফাতে লাফাতে চলে গেলেন। শ্রীমা ওপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। তাহলে এটাই তো স্বাভাবিক। মা যখন দেখেন যে আমার সন্তান লাফাতে লাফাতে আমার কাছে আসছে, মনের আনন্দে নৃত্য করছে, তখন মায়ের আনন্দটা কিরকম হয়। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই। তাই দুর্গাপুজোর দিন শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহাষ্টমীর দিন
তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রীমায়ের চরণ পূজা করেছিলেন। এটা কিন্তু লোক দেখানো নয়, এটা তার কোনো কামনা পূরণের জন্য নয়। তিনি চোখের সামনে মহামায়াকে প্রত্যক্ষ করছেন শ্রীমা রূপে। তিনি অন্তর থেকে বুঝতে পারছেন আমার সামনে সেই পরম সত্য, সেই শক্তিশালী সেই মহামায়া দাঁড়িয়ে রয়েছেন, সুতরাং তাকে আমার প্রাণে ধরে রাখতে হবে। তিনি তাই মা দুর্গা রূপে শ্রী মায়ের কাছে 108টা পদ্মফুল দিয়ে পুজো করছেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। কারণ স্বামীজি কিন্তু নিজে মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন না, তিনি ব্রহ্মানন্দ মহারাজকে দায়িত্ব দিয়েছিলেন। দুর্গাপুজোর সময় শ্রীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। তার মনে হতো, কারণ দেখো এখনকার দিনে এই যে পুরোহিতেরা পুজো করে, হ্যাঁ, কি যে বলে আর না বলে কোনো ঠিক ঠিকানা নেই, কত তাড়াতাড়ি পুজো হয়ে যায়, আরতিও হয়ে যায়, সন্ধি পুজো হয়ে যায়, সব হয়ে যায়। কারণ এবং কত লোকজন আছে ওই সামনেই ড্রিঙ্ক করে বেলেল্লাপানা করছে, হ্যাঁ, কারণ এখন তো আমাদের দুর্গা পুজোটা পুজো নয় শুধু ওই অষ্টমীর দিন গিয়ে হৈ হৈ করে নিয়ম রক্ষা করবার জন্য অঞ্জলি দেওয়া, তাতে তো হয় না। ব্যাপারটা হচ্ছে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, সেই কারণেই মূর্তির সামনে ওই রকম একটা জঘন্য অবস্থা হতে থাকে। কোথাও কোথাও হয় না তা না, কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু সেই প্রাণবন্ত মূর্তি আমরা হারিয়ে ফেলেছি আর কি। তো এই প্রাণ প্রতিষ্ঠা মানে কি, এই মূর্তিটার মধ্যে মা দুর্গা স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, তার শক্তি উপস্থিত হয়েছে। তাহলে এইখানেও দুর্গাপুজো যখন হচ্ছে, বেলুর মঠে যখন দুর্গাপুজো হচ্ছে, জলজান্ত মা দুর্গা যেখানে ব্রহ্মানন্দের চোখে তিনি উপস্থিত রয়েছেন, তিনি যদি না আসেন, তার মানে ব্রহ্মানন্দ মহারাজের চিন্তাটা হচ্ছে যে ওই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, তবে তো তিনি আসবেন। আমরা তো ইহা গচ্ছ বলে ডাকছি যে মা তুমি এসো, তাহলে এসছেন যখন শ্রীমাও আসবেন, এটাই স্বাভাবিক। তা তিনি যখন যদি না আসলেন, তার মানে পুজো সম্পন্ন হলো না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রীমায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সাড়া পড়ে যেত, বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে। এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। বিবরণটি এই: 1 বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রীমা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন। মহারাজ গেটে দাঁড়াইয়া মহামাই কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতর লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হয়ে দাঁড়াইলেন। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন দক্ষিণমুখী হয়ে দাঁড়াতে, যে দক্ষিণমুখী হয়ে আমরা দেবতাকে বা ঈশ্বরকে বসাই, সেইভাবে দাঁড়াতে বললেন। মহারাজ মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করলেন। এই আরতি আমরা মূর্তি পুজোয় করি, কারণ আমরা মনে করি সেই মূর্তিতে ঈশ্বর অবস্থান করছেন, সেখানে ব্রহ্মানন্দ মহারাজের চোখের সামনে মহামায়া রয়েছেন, তিনি এক্স্যাক্টলি সেইভাবে মায়ের আরতি করছেন, পুজো করছেন। মায়ের আদেশে মহারাজের আদেশে সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন। এই হচ্ছেন দেখো মহাপুরুষের বিশেষত্ব, তিনি নিজে পুজো করে শুধু মানে পূর্ণ হলেন না, তিনি বাদ বাকি সবাইকে দিয়ে করালেন, তোরাও কর, হাঁটু গেড়ে বস। এইভাবে সন্তান মাকে চিনিয়ে দিচ্ছেন সবার কাছে, কারণ মহামায়া তো লুকিয়ে থাকেন, মহামায়া তো সহজে চোখের সামনে আসেন না, ধরা যায় না, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তিনি চঞ্চলা। হ্যাঁ, এবার চঞ্চল মানে আবার আমাদের চঞ্চল মন যেরকম, তার সাথে তুলনা করলে চলবে না। এখানে চঞ্চলা মানে তিনি সৃষ্টিকর্ত্রী। তো সেইখানে মহামায়াকে ধরা কি যায় কখনো? মহামায়াকে কোনোদিনও ধরা যায় না। কিন্তু আমি যখন চিনতে পারছি চোখের সামনে মহামায়া যখন মানুষ রূপে আমাদের কাছে কৃপা করে এসেছেন, তখন আমি নিজে তো উপকৃত হবই, আরো 10 জনকে ঘাড়ে ধরে করাবো।
এই জন্যেই কিন্তু মহাপুরুষের সাথে সাধারণ মানুষের পার্থক্য। আমরা মনে করি, খেয়াল করে দেখবে, এগুলো তো আমাদের নর্মাল জীবনযাত্রায় হয়। ধরো আমি নিজে যেহেতু আমার একটা বিজনেস রয়েছে, আমি দেখেছি, ধরো আমার কাছ থেকে একটা খুব ভালো জিনিস কেউ কিনে খুব স্যাটিসফাইড হলো, এবার সে যদি 5 জনকে বলে যে কি বলে, আমি দেখো এইরকম একটা জায়গা থেকে কিনেছি, তোমরাও যাও, খুব সুন্দর সুন্দর জিনিস পাবে, সে লোকের কাছ থেকে প্রশংসা নেবে, কিন্তু কখনো বলবে না যে এটা কোথা থেকে কিনেছে। যদি আর 5 জন লোকে আমার মতো কিনে ফেলে, তার মানে আমার মতন ভালো হয়ে যাবে, সেই জন্য বলবে না। তো এইটাই হচ্ছে সাধারণ মানুষের স্বভাব। হ্যাঁ, তো সেই রকমই আমি যদি একটা ভালো জিনিস পেয়ে যাই, তখন কিছুতেই সাধারণ অবস্থায় লোকে বলবে না যে কোথা থেকে পেয়েছো, বা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেবে না। খুব রেয়ার, একেবারে হয় না তা না, রেয়ার কেসে হয়। কিন্তু এইটা হচ্ছে মহাপুরুষের বিশেষত্ব, যে আমি নিজে যখন মায়ের কৃপা পাচ্ছি, তোদেরকেও পেতে হবে, তোরাও পা। সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে মায়ের প্রার্থনার কাছে প্রার্থনা করার মতন ভঙ্গিতে তাদেরকে বসিয়ে দিলেন, যাতে অন্যান্যরাও মায়ের শক্তি পায়। এবং করজোড়ে সর্বমঙ্গলা মঙ্গলে ইত্যাদি স্তব পাঠ করিয়া মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্রার পিতার ন্যায় দাঁড়াইয়া, মানে মা তখন, মায়ের মধ্যে তখন পরিপূর্ণ রূপে ঈশ্বরের আবেশ। তিনি তখন সাধারণ একজন ঘরের নারী এই রূপে আর তিনি না। তিনি যখন এই রকম ত্যাগী সন্তান, যাদের পবিত্র শরীর, এই শরীর দিয়ে তারা পুজো করছেন, মায়ের কাছে করজোড়ে হাঁটু গেড়ে বসে তারা প্রার্থনা করছেন, মা তখন ভাবিতা, তিনি চিত্রার পিঠের মতন দাঁড়িয়ে তাদের পুজো গ্রহণ করছেন। মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে। মা কিন্তু চিরকাল অবগুণ্ঠনবতী ছিলেন, কিন্তু এখানে মা তো তখন আর সাধারণ অবস্থায় নেই, তার মধ্যে তো তখন পূর্ণরূপে দেবীত্ব অবস্থান করছে। তাই মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোড়ে পূর্বাশ্ব হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া, চোখে জলের ধারা। ব্রহ্মানন্দ মহারাজ দেখতে পাচ্ছেন চোখের সামনে এই বিশ্ব যিনি প্রসবিনী, সেই মা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাকে প্রাণ ভরে ব্রহ্মানন্দ মহারাজ পুজো করে যাচ্ছেন, চোখ দিয়ে জলের ধারা ভাবে বয়ে যাচ্ছে। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি 2 হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। তিনি বাচ্চা ছেলেরা যেমন আমরা ছোটবেলায় দেখি না, অনেক বাচ্চা ছেলে আছে, যখনই মাকে, আমাদের বাড়িতে হতো যেরকম, আমার মায়ের একসাথে প্রচুর আবির খেলার দিন আবির দিলে আমার মায়ের খুব কষ্ট হতো। তো পাড়ার লোকেরা বুঝতে পারতো না, সবাই বউটৌরা মিলে যখন রং দিতে আসতো, মা হাঁসফাঁস করতো, আর আমার ভাই গিয়ে একেবারে ঝাপটে ঝাপটে ধরতো, না না, মার কষ্ট হবে, মার কষ্ট হবে, রং দেবে না। হ্যাঁ, ভাই এরকম করতো। তো সেইটাই বাচ্চা ছেলের মতন এই মহারাজ করে যাচ্ছেন। যখন প্রচুর লোকে ওপরে ওঠার চেষ্টা করছে, তখন তিনি 2 হাত দিয়ে আগলে যাচ্ছেন, যে না না, আমার মায়ের কষ্ট হবে। লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল। মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত হইল। এবার মহারাজ তো বাচ্চা ছেলের মতো ঘুরে বেড়াচ্ছেন, লোকে আর জানবে কি করে যে তিনি রামকৃষ্ণ মঠের তিনি অধ্যক্ষ এবং প্রেসিডেন্ট, এবং তিনি ব্রহ্মজ্ঞ একজন এত বড় মানুষ। লোকে জানবে কি করে? লোকে, তিনি তো একদম নেলাখাপার মতন আছেন, বাচ্চা ছেলের মতন। হ্যাঁ, তো লোকে বুঝতে পারছে না, ধাক্কাধাক্কি করছে, অথচ তিনি আটকাতে পারছেন না। তখন তার পরিচয় বলাতে লোকে বুঝলো যে আমরা কার সাথে ধাক্কাধাক্কি করছি আর কি। 1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করিয়াছিলেন, সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রীমাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ। তিনি তখন মাকে, যে দুর্গা মা আসছেন তিনি মঠে, সেইটা যাতে সুষ্ঠুভাবে এবং পরিপূর্ণভাবে হয়, সেই কারণে তিনি মহা সমারোহে বালকের মতন, যেমন বালক একেবারে
যখন নিজেদের বাড়ির দুর্গাপুজো বা কোনো পুজো হয়, আগেকার দিনে আমরা দেখতাম না যে তরবর তরবর করে একবার এইটা জোগাড় করছে, ওইটা জোগাড় করছে, কতভাবে মাকে সাজানো যায়, কতভাবে সেই জায়গাটাকে সুন্দর করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করছে। ঠিক তেমন ব্রহ্মানন্দ মহারাজ করে যাচ্ছেন। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে লাগিল সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি প্রণাম মন্ত্র। কি অপূর্ব সুন্দর পরিবেশ! মা নামছেন গাড়ি থেকে, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বালকের মতন তিনি বুঝছেন যে আমার আজকে বেলুড়ে মহামায়ার পদার্পণ হচ্ছে। আমরা এই মঙ্গল ঘট, কলা গাছ এগুলো কিসের সময় লাগাই? যখন ভগবানকে আমরা সাদর অভ্যর্থনা করছি। তাহলে লোকে তো ভাবতেই পারতো যে একটা সাধারণ মহিলা ওই রকম সরু লাল পেরে একটা সাদা কাপড় পরা, মাথায় ঘোমটা দেওয়া, মুখ দেখা যায় না, তো কে এমন আহামরি? কিন্তু এই হচ্ছে সন্তান। সন্তান মাকে জগতের কাছে প্রতিষ্ঠা করে দিলেন যে তোমরা চোখের সামনে মহামায়াকে দেখতে পাচ্ছ, তোমরাও দাঁড়াও। এই যে আড়ম্বরগুলো, এই যে ঘট প্রতিষ্ঠা, কলা গাছ প্রতিষ্ঠা, এইটা দিয়ে তিনি লোকের কাছে, জনসাধারণের কাছে, নিজের তো ভাব বটেই, জনসাধারণের কাছেও তিনি এই বিশেষ বার্তাটা দিলেন, মাকে, তাকে কিভাবে অভ্যর্থনা করতে হয়। সাধারণ মানুষের মতন করে ওই মা এসো বসো মিষ্টি খাও এরকম না, মহামায়ার মতন করে অভ্যর্থনা করতে হয়, কারণ তিনি নিজে সাক্ষাৎ মহামায়া। এবং এই যে শতাধিক ভক্ত সবাই দুধারে, যে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল, এবং তাদেরকেও সেইটা বোঝানো হয়েছিল বলেই তারা কিন্তু মা নামার সাথে সাথে, তার ধীর পদক্ষেপে এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই শক্তি মন্ত্রের দ্বারা তার পুজো করেছিল। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আশীর্বাদ করিলেন, ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শ পূর্বক প্রণাম করিতে পারিবে না, কারণ মা পবিত্রতা স্বরূপিণী, তার দেহ তার অতি শুদ্ধ, মানে সর্বশ্রেষ্ঠ তার দেহ শুদ্ধ। সেখানটাতে যদি কোনো লোক ওরকম ভাবে স্পর্শ করে ফেলে, আমাদের সাংসারিক মানুষের কত রকম অশুদ্ধতা ভেতরে থাকে, কারণ আমরা 3 গুণের বাঁধনে আবর্তিত আর কি, সে কত রকম অশুদ্ধতা থাকে। সেই অশুদ্ধ শরীর, নোংরা হাত, নোংরা মন, নোংরা বলতে আমি অতটাও তাচ্ছিল্য করে বলছি না, মায়ের তুলনায় এটা তো অশুদ্ধ। তাহলে সেই অশুদ্ধ হাতে কখনো দেব শরীর স্পর্শ করতে নেই। আমরা যখন পুজো করতে আছি, দেখো না, আমরা কাপড় ছেড়ে স্নান করে, হ্যাঁ, তারপরে গঙ্গার জল ছিটিয়ে যত রকমের পারি আর কি আমরা নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করি। সেখানে সাক্ষাৎ তিনি যখন অবতীর্ণ হয়েছেন, তাকে পা ছুঁয়ে নোংরা করা আমাদের তো উচিত নয়। তাই তিনি আদেশ করলেন যে ওই অবস্থায়, কারণ মা যখন, দেখো, যখন মা সাধারণভাবে আছেন, কিন্তু যখন এই বিশেষ অবস্থাগুলো আসে, মা তো তখন সমূর্তিতে নেমে আসছেন, তখন তো তার মধ্যে দেবীত্ব আরো জাগরিত হয়ে উঠছে। সুতরাং সেই সময় আরো তাকে স্পর্শ করা উচিত নয়। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল, নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসার, হুঁকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন, উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। তিনি সমাধি ঘরে পৌঁছে গেছেন কখন, হাত থেকে হুঁকো খসে পড়ে গেছে, এবার
তার সমাধি ভাঙাবে কে, কি করে জানবে? লোকে তো জানে না। আছেন শ্রীমা ওপরে, শ্রীমা তো জানেন, তিনি ঠাকুরকে দেখেছেন, আর তিনি নিজেই তার সমাধি ভাঙাবেন। এবং সমাধিটা হয়ে আছেন, মা তো বুঝতেই পারছেন তিনি যে সমাধি হয়ে মিশে তো আছেন সেই মহামায়ার সাথেই। তো মহামায়া তাকে আবার সেই চটকা ভাঙিয়ে তাকে নিচে নামাবেন, তার উপায় তিনি বলে দিলেন, এবং সাথে সাথে ফলও ফলল। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক ও রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন। সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে, সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরুভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ গেটে মায়ের গাড়ির প্রতীক্ষা করছিলেন। মানে মহারাজ বলতে এখানে রাখাল মহারাজের কথা বলা হয়েছে, যে তিনি অন্যান্য গুরু ভাইদের সাথে মায়ের আসার প্রতীক্ষা করছেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ ও মহিলা ভক্ত। সবাই মিলে প্রতীক্ষা করছেন মায়ের আসার। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হলো, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। মনের উচ্ছ্বাসে তিনি করছেন, তা ভালো লাগায় করছেন, এটা যেমন ঠিক, একই সাথে এই যে পুরো জনগণকে নিয়ে তিনি করছেন, জনগণের মধ্যে মায়ের আশীর্বাদ যাতে ঢুকে যায়। কারণ জনগণ তো অনেক মানে সংসার দ্বারা তাড়িত, তাদের পক্ষে মনোযোগ দিয়ে মায়ের আশীর্বাদ ভিক্ষা করা এটা সবসময় তারা পেরে ওঠে না। সুতরাং ব্রহ্মানন্দ মহারাজ সেই জয়গান দিয়ে মায়ের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছেন, সবার কাছে কৃপা ছড়িয়ে দিচ্ছেন। এই জয়ের গানের মাধ্যমে মায়ের কাছ থেকে ডাইরেক্ট তারা পেয়ে যাচ্ছে সেই আশীর্বাদ। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। শ্রীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শ্রীমা সঙ্গিনী সহ লাল শালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ মানে স্বামী আত্মানন্দ মহারাজ শ্রীমাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার উপরে শ্রীমা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে। চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হলো। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। ঠিক ঠাকুরের এই ব্যাপারগুলো হতো, ওই জন্য এই রাখাল মহারাজকে সবাই ঠাকুরের একেবারে মানে কার্বন কপি বলে বলতেন আর কি। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ, কিন্তু তারপরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে লাগলো। গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠ বাড়িতে নিচের ঘরে এলেন। ভাবাবিষ্ট হয়ে তো বেশিক্ষণ থাকা উচিত নয়, তাতে তো শরীরের ক্ষতি হয়। মানে ভাবাবিষ্ট মানে কি, তার মধ্যে ঈশ্বরের আবেশ হয়েছে, তা ঈশ্বর কি ক্ষুদ্র শরীরে থাকবেন? সুতরাং একটা সময়ের পরে সেইখান থেকে বার করে দিতে হয়, না হলে এই যে পড়ে যাচ্ছেন, পড়ে গিয়ে তো হাত পা ভাঙতে পারতো, তার বিশাল শরীর ছিল। তো সেই জন্য তাকে ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন।
আধ ঘন্টার বেশি সময় চলে গেল, বাহ্যক জ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। বাহ্যক জ্ঞান ফেরত না আসলে তিনি খাওয়া দাওয়া করবেন কি করে? ওই জন্য বলে না যে মানে ব্রহ্মজ্ঞান হয়ে গেলে ওই অবস্থায় যদি থাকে 21 দিনের বেশি শরীর থাকে না, তো মহারাজকে তখন কি চলে যেতে দেওয়ার সময় না চলে যেতে দেওয়া যাবে? সেই কারণে তাকে তো শরীর ধারণ করতে হবে, তাকে তো ফেরত আসতে হবে এই জগতে, তবে না তিনি এই জগতে থাকতে পারলেন। না হয়তো ব্যাস তিনি তো ঈশ্বরের সাথে মিশে গেছেন, মিশে থেকেই ওই অবস্থাতেই বেরিয়ে চলে যাবেন। তো সেই কারণে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে, গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার প্রচেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ওরা খাল, প্রসাদ দিয়েছি, খাও। মা টেনে নিয়ে আসলেন সেই মাতৃমূর্তিতে, জগতের মধ্যে টেনে নিয়ে আসলেন। ওরা খাল, প্রসাদ দিয়েছি, খাও, ব্যাস। সেই স্পর্শে এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ, চেয়ে দেখেন পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ, সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায়, মিষ্টি স্বরে বললেন, বাবা প্রসাদ খাও। ভূমিতে নামতে হবে তো। মা তাকে টেনে টেনে, নিজের দায়িত্বে টেনে টেনে নিচে নামাচ্ছেন। বাবা প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো থেকেই আমাদের অনুভব করা উচিত যে মা কে ছিলেন। আমরা সবাই মাকে অনুভব করতে পারি না, দেখেছি এটা তো দূরের কথা, সেটা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই যে ভাব, রাখাল মহারাজ কি দেখেছিলেন যে মা আসার দিন এইরকম কাণ্ডটা হচ্ছে বারবার? তার মানে তিনি জানতেন যে আমার চোখের সামনে স্বয়ং মা দুর্গা অবস্থান করছেন, স্বয়ং মা কালী অবস্থান করছেন, স্বয়ং প্রকৃতি অবস্থান করছেন। তিনি সেই ভাবের ঘোরে তিনি আর বাস্তব জগতে থাকতে পারছেন না। তাহলে বাস্তব জগতে না থাকলে তো আমাদের ক্ষতি। এনারা তো এসেছেন আমাদের মতন সাধারণ মানুষকে দিশা দেখাতে, তা তিনি যদি শরীর না রাখেন কি করে হবে? সেই কারণে তাকে বাস্তব জগতে, বাস্তব মানে বাস্তবেই যে আসল ছিলেন, এই জগতে ফেরত আসা সেটাই হচ্ছে অবাস্তব। কিন্তু যাই হোক, আমরা কথার পরিপ্রেক্ষিতে এইটাকে বলি বাস্তব। তো সেই কারণে সেই জগতে ফেরত আসার জন্য মা তাকে প্রচেষ্টা করে ফেরত আনলেন। স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরু সেবার সুবাদে শ্রী শ্রীমাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম সুযোগ অনেক পেয়েছেন। তিনি বলছেন, স্বামী নির্বাণানন্দ মহারাজের মুখ থেকে আমরা জানতে পাচ্ছি যে মায়ের সম্পর্কে ধারণা কেমন ছিল। তিনি বলছেন, মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি। অবশ্য শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না, কারণ শ্রদ্ধা ও ভক্তি ব্যাপারটা খুব ক্ষুদ্র। মহারাজের ভাব যে কি ছিল সেটাকে শুধু এই দুটো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব না। তিনি পরিপূর্ণভাবে মহামায়াকে অনুভব করেছিলেন, তাই শুধু শ্রদ্ধা ভক্তি কথাটা ক্ষুদ্র হয়ে যায়। শুধু মহারাজই বা কেন, ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ভাব চেপে রাখা তাঁর পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুব কমই যেতেন। মানে মায়ের কাছে গিয়ে তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন, একেবারে মায়ের কাছে গিয়ে তিনি ভাব চেপে রাখতে পারছেন না, সেই কারণে তিনি কম যেতেন। আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম, বলতে গেলে নিজেকে সামলাতে পারতেন না। ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসেবে দেখতেন না, সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে। মহারাজ বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। বলতেন ঠাকুর আর মা অভেদ। একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞেস করেন, মহারাজ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মাকে?
মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। সেই তিনিটাকে নররূপে লীলা করে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেই তিনিটা হচ্ছেন সেই আসল সত্য। কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন, ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। 2-3 মিনিট বসেই স্ত্রস্ত্রভাবে উঠে পালিয়ে বাঁচলেন। মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিল কিনা জানি না, তবে তাকে আর কোনোদিনও মহারাজের কাছে বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে শুনিনি। তাহলে মহারাজ যখন ওই গম্ভীরভাবে বললেন যে যিনি ঠাকুর, তিনি ঠাকুর যেরকম তিনি, মাও তেমনি তিনি, এই তিনিটা কিনি সেটা সাধারণ ভক্ত বুঝেছিল কিনা জানা নেই, কিন্তু তিনি আর কোনোদিনও এই ধরনের প্রশ্ন করেননি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ঠাকুরের এই মহারাজের অন্তর্নিহিত অর্থটা তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং শুধু মহারাজের কাছে কেন, তিনি অন্য কোনো ভক্তদের কাছে ঠাকুর মা নিয়ে আর কোনোদিনও প্রশ্ন করেননি। তাহলে আজকে আমাদের এইটুকুই। আমরা ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে কি, মানে মায়ের অবস্থান কি, মাকে তিনি কিভাবে কি চোখে দেখতেন এবং সেই অনুযায়ী তার আচরণ কি হতো, সেইটা আমরা আজকে এখানে পড়লাম। আমরা পরবর্তী দিনে বাকি যেটুকু আমাদের রয়েছে সেটাকে আমরা অনুধাবন করব। আমার পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করবে। আর আজকের মতন ঠাকুর মা স্বামীজির পায়ে আমাদের আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের আজকের এই আনন্দ সন্ধ্যাকে আনন্দের এই সকালবেলাটাকে আমরা শেষ করছি। আমরা পরবর্তী দিনে নোটিশের জন্য অপেক্ষা করো, আমাদের ঠাকুরের কথামৃত পাঠের দিন। সবাই ভালো থেকো। আবার প্রতিদিনের মতন বলি, এই সময়গুলোকে এনজয় করো এবং প্রত্যেকের পেজ থেকে এইগুলোকে শেয়ার করো, যাতে আরো 10 জনের কাছে পৌঁছয়। এবং এই যে মহারাজরা নিজেদের আচরণ দিয়ে দেখাচ্ছেন, শেখাচ্ছেন, এগুলো আমাদের শিক্ষা। যা আমি ভালো পাচ্ছি সেটা 5 জনের মধ্যে ভাগ করে খাও। তো আমাদের যদি এইটা শুনে, এই যারা এগুলো লিখেছেন তাদের এই কথাগুলো আলোচনা করে আমাদের আনন্দ হয়, আরো 5 জনকে আমরা সেই সুযোগ করে দিই। এইটুকুই আমাদের পক্ষে সম্ভব, তার বেশি তো সম্ভব নয়। তাহলে সেই যেটুকু সম্ভব আছে সেটুকু আমরা করতেই পারি আর কি। যাই হোক, ভালো থেকো। পরবর্তী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো। আজকের মতন এখানেই রাখছি।